একা একটা কর্নারে গিয়ে বসেছিলাম। পুরো গল্পটা দেখার পর মানুষ আসলে কি একই কথা বলবে কিনা প্রচন্ড নার্ভাস হয়ে পড়ি। বাংলাদেশে এরকম সিরিজ হচ্ছে, ইন্টারন্যাশনালি পৌঁছানো উচিত। অ্যাজ এ অভিনেতা অ্যান্ড ফ্রম দ্য টিম উই আর ট্রুলি অনার্ড। চক্র ২ বের হওয়ার পর থেকে আসলে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। সত্যি কথা বলতে চক্র ২ ২৬ তারিখ যখন রিলিজ হয়, প্রথম ২-৩ ঘন্টা আমি না একা একটা কর্নারে গিয়ে বসেছিলাম, বিকজ ওইটা একটা অনেক বড় মোমেন্ট অফ ট্রুথ। চক্র প্রথম পোস্টার রিলিজ হওয়ার পর একটা চমৎকার সাড়া পাই। ট্রেইলার রিলিজ হওয়ার পর সেই সাড়া আরও বেড়ে যায় এবং আরও অনেক মানুষ ইনভলভ হয়ে যায় এবং সবাই অনেক প্রশংসা করতে থাকে যে অনেক ভালো কিছু হবে। সো কী হয়, পোস্টার একটা ছবি মাত্র, ট্রেইলার কয়েকটা দৃশ্য মাত্র, এটা দেখেই মানুষের যখন এত এক্সপেকটেশন তৈরি হয়ে যায় তখন না একটা ভয় সৃষ্টি হয় যে পুরো গল্পটা দেখার পর মানুষ আসলে কি একই কথা বলবে কিনা। প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ি। অনেকে ফোন দিচ্ছিল, কারো ফোন রিসিভ করছিলাম না। মনে হচ্ছিল যে ফোন ধরার পর সবাই বলে যে কি বানাইছো এটা, ভালো হয় নাই বা কিছু। তো এরকমই সব রকম মিশ্র একটা প্রতিক্রিয়া নিয়ে আমি নিজে নিজে যখন একা বসে থাকি তখন এক এক করে নোটিফিকেশন আসতে থাকে যে অ্যামেজিং, বাংলাদেশে এরকম সিরিজ হচ্ছে, ইন্টারন্যাশনালি পৌঁছানো উচিত। সো সব কিছুর পরে আসলে এখন আমি এখনও স্টিল নার্ভাস, আমি ঘামছি, বিকজ এখন আমি জানি না আসলে কতটুকু মানুষ পজিটিভলি নিয়েছে, বাট যতটুকু পেয়েছি মানুষের কাছ থেকে অ্যাজ এ অভিনেতা অ্যান্ড ফ্রম দ্য টিম উই আর ট্রুলি অনার্ড। চক্র ২ ফারিন নেই কে বলেছে আপনাদেরকে? চক্রদি ভালো মতো দেখতে হবে, একটু ভালো মতো অবজার্ভ করতে হবে ফারিন আছে কি নেই সেটা দেখার জন্য। প্রত্যেকেই আমরা প্রত্যেকটা ফিল্ম, যে কটা ফিল্ম চলছে সবাই আসলে খুবই কাছের মানুষ, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমার বেস্ট ফ্রেন্ডস, আমার বান্ধবীরা সবাই আছে এবং সবার ফিল্ম ভালো করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এর চেয়ে বড় আসলে বলার কিছু নাই। অ্যান্ড চক্রে আবার ফিরে আসি, ওই জায়গা থেকে আমি রিস্কে ছিলাম যে সবাই ভালো করছে, আমি যদি ভালো না করি একা তখন খারাপ দেখাবে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো করতে পেরেছি, আমরা ভালো করতে পেরেছি, চক্র ব্যবসা সফল হতে যাচ্ছে। তো এটা আসলে অনেক বড় একটা বিষয় আমাদের সবার জন্য, আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য। সাবিলার জন্য বরাবরই সবসময় ভিতর থেকে বেস্ট উইশেস থাকে আমার জন্য। ওর সঙ্গে আমার ঈদের দিনও কথা হচ্ছিল, তার ২ দিন আগে কথা হচ্ছিল। আমি আসলে ওর থেকে শিখি যে এত বড় বড় কাজ করে ফেলতেছে উইদাউট বিং নার্ভাস কীভাবে সম্ভব, যেখানে আমি ছোট্ট একটা ওটিটি আসতে আমি এত নার্ভাস হয়ে পড়তেছি। ওর থেকেও আমি শিখি এবং ওর জন্য সবসময় আমার বেস্ট উইশেস যে সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলো এখনও কাজ করছে, কাজগুলো দুর্দান্ত ভালো করছে এবং আরও করুক, চলমান থাকুক। সব কিছু আস্তে আস্তে প্রুভ করার মধ্যে একটা ওয়েট থাকে। নাটক থেকে ওটিটিতে এখন এই মুহূর্তে একটা ওয়েট শো করতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে টাকা দিয়ে মানুষ দেখেছে, চক্র সাকসেসফুল হয়েছে। এইটা আরও কয়েকটা দিন চলুক, আরও ২-১টা সিরিজ বা ওয়েব ফিল্ম যদি ওটিটিতে করতে পারি তাহলে আমি নিজের একটু কনফিডেন্স পাবো, বুঝবো যে অডিয়েন্স আসলে কতটুকু আমাকে টাকা দিয়ে দেখে অভ্যস্ত, তারপর হয়তো ফিল্মে